সপ্তম শ্রেণীর ৭.২ এর ১৪ নম্বর ম্যাথটি নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। তো দেখো এখানে বলছিল একটি ট্রেন ঘন্টায় ৩০ কিমি বেগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো। ট্রেনটির বেগ ঘন্টায় ২৫ কিমি হলে ১০ মিনিট বেশি লাগতো। এখন বলছে দুইটি স্টেশনের মধ্যবর্তী দূরত্ব কত। তো আমরা আসলে দুইটা স্টেশনের মধ্যবর্তী দূরত্বটা কেউই জানি না। তো দেখো এটাকে কিভাবে সলভ করা যায় আমরা একটু দেখি। যদি একটু খেয়াল করো তাহলে আমরা ধরে নিলাম যে দুইটা স্টেশনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কিলোমিটার। এখন এই যে লাস্টের যে সময়টা আছে এটা মিনিটে দিয়ে আছে, এটাকে ঘন্টায় আগে কনভার্ট করবো। তাই আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা, অতএব 1 মিনিট সমান 60/1। অতএব হচ্ছে কত, 10 মিনিট সমান 1 × 60 নিচে 1 × 10 নিচে 60, 10 দিয়ে কাটাকাটি করে 6/1 ভাগ। এখন খেয়াল করো বলছিল যে ট্রেনটি ঘন্টায় 30 কিমি যায়, তাহলে 30 কিমি যাইতে সময় লাগতেছে কত, 1 ঘন্টা। তাহলে 1 কিমি যেতে সময় লাগে অবশ্যই একটু কম, তাহলে উপরে 1 নিচে 30 বা 30। আর ডি কিমি যেতে তার চেয়ে একটু বেশি সময় লাগবে, তার মানে 1 আর ডি গুণ করলে ডি, আর d/30। আবার একইভাবে যদি আমরা বলি 25 কিমি যেতে সময় লাগে হচ্ছে কত, 1 ঘন্টা। অতএব 1 কিমি যেতে 1/25, অতএব ডি কিলোমিটার যেতে সময় লাগে। আমরা যদি একটু খেয়াল করি ডি কিলোমিটার যেতে সময় লাগতেছে কত, ডি কিলোমিটার যেতে সময় লাগে d/25। তাহলে প্রশ্ন মতে কি এই দুইটার পার্থক্য করে দাও, d/25 - d/30 = 1/6। তাহলে এখানে লসাগু করি যদি আমরা, তাহলে এখানে লসাগু কত, 25 আর 30 এর লসাগু হচ্ছে 150। 25 দিয়ে যদি 150-কে ভাগ করি 6, আর এই ডি করতে ডি। 30 দিয়ে যদি 150-কে ভাগ করি 5, আর ডি করতে ডি, আর এটা যা আছে তাই। 6টা ডি থেকে 5টা ডি বাদ দিলে ডি নিজে 150, আর এখানে 6/1 ভাগ। তাহলে ডি সমান সমান কত, এই 150 1-এর সাথে গুণ করে দাও, তাহলে 150/6, 6 দিয়ে ভাগ করলে 25 ঘন্টা। তার মানে আমরা বলতে পারি যে, সরি এটা ঘন্টা না, এটা কিমি, 25 কিমি আমাদের কিমি। তার মানে আমরা বলতে পারি যে ঢাকা দুইটা স্টেশনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার। তো সুপ্রিয় শিক্ষার্থী, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে সকলকে দেখার সুযোগ করে দাও, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।